जाने ना कहाँ वो दुनिया है, जाने ना वो है भी या नहीं, जहाँ मेरी जिंदगी मुझसे इतनी खफा नहीं। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে অনেক দিন পর আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। এখন কেবল কিন্তু সূর্য উঠছে। আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু পাহাড় দেখতে। এগুলো কিন্তু হিমালয়ান যে রিজিয়নটা থাকে, তিব্বতের আশেপাশের যে এরিয়াটা, সেই পাহাড়গুলোই কিন্তু এগুলো। এবং এখানে 4টা পাহাড় আছে লাগালাগি, এজন্য চাইনিজরা এটাকে ফোর সিস্টার নাম দিয়েছে আর কি। তো চাইনিজে ট্রান্সলেট করলে ওটা ফোর সিস্টার হয়। তো সেই পাহাড়টা আজকে দেখতে যাচ্ছি এবং এটা অসম্ভব সুন্দর। আমি তো যে কোনো জায়গায় যাওয়ার আগে দেখে আসি। তো যখন আমি দেখেছিলাম তো তখনই ডিসাইড করেছিলাম এখানে আমি যাবই। কিন্তু এটা প্রবলেম হচ্ছে, এটা তিব্বতের মতোই আর কি, সি লেভেল থেকে অনেক দূরে, অলমোস্ট 4800 মিটার এরকম। তো যেহেতু আমরা আগেও গিয়েছিলাম এজন্য আমাদের কিছুটা শরীরে অ্যাডাপ্ট হয়ে গেছে, বাট তারপরেও আমরা মেডিসিন নিয়েছিলাম আমাদের ব্যাগে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটার জন্য আমরা একদিনের একটা ট্যুর এজেন্সির সাথে যে একদিনের ট্যুরগুলো হয় সেগুলো নিয়েছিলাম, কারণ এই পাহাড়টা কিন্তু বেশ রিমোট এরিয়াতে আর কি। বাট চাইলে কিন্তু আপনারা যদি এই পাহাড়ে আসার জন্য 2 দিন বা 3 দিন সময় রাখেন, তাহলে এইখানে একটা ছোট্ট শহর আছে, সেই শহরে এসেও আপনারা থাকতে পারেন এবং দেন পাহাড়টা ভিজিট করতে পারেন। আর যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা একদিনের একটা প্যাকেজ নিয়েছিলাম, যে কারণে ভোরবেলা ঠিক 4টার সময় আমাদেরকে বাসে উঠতে হয়েছিল, কারণ এটা শহর থেকে প্লাস 4-5 ঘন্টার মতো আর কি জার্নি করে যেতে হবে। তো যাই হোক, আমরা এখন শুধু পাহাড়ের উপরে উঠেই যাচ্ছি। আর এখান থেকে তো দৃশ্যটা অসাধারণ, কারণ কেবল সূর্য উঠছে। আর আজকের ওয়েদার মাশাআল্লাহ কি বলবো, এত সুন্দর, মানে একটুও মেঘ নেই, পুরো নীল আকাশ এবং এত সুন্দর রোদ উঠেছে। আর আজকে যে আমরা যাচ্ছি এটা কিন্তু নিউ ইয়ার ইভ বলে, চাইনিজদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন, যে কারণে লোকজন কম্পারেটিভলি কম আর কি। আমাদের বাসেও লোকজন খুবই কম, কারণ কালকে নিউ ইয়ার। তো আগের দিন সন্ধ্যায় ওরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে, যার কারণে হয়তো এই ট্যুরিস্ট যে প্লেসগুলো আছে সেগুলোতে লোকজন একটু কম। তো যাই হোক, আমরা তো আমি দেখতে যাচ্ছিলাম এই অপূর্ব সৌন্দর্য, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি তো ক্যামেরা বন্ধই করছিলাম না, যে এত সুন্দর। তো যাই হোক, এখান থেকে আমরা বাসে করে যাচ্ছি। আমাদের বাস একটু পরেই নাকি থামাবে একটা জায়গায়। তো সেখানে আমাদেরকে 10 মিনিটে একটা গ্যাপ দিয়েছিল। তো সেই জায়গা আমরা বাস থেকে নেমেছি, আমাদেরকে 10 থেকে 15 মিনিট সময় দিয়েছে। তো এই যে টপ একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, তার সামনে যে ছোট ছোট 4টা আরও পাহাড় আছে, তো সেগুলোই ওর সিস্টার আর কি। তো যাই হোক, এখন এই যে আমরা চলে এসেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা ছোট্ট শহর। তো এই শহরের আশেপাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেল আছে। আপনারা যদি চান 1-2 দিন সময় হাতে নিয়ে আসলে হয়তো বা এই হোটেল থেকেও আপনারা ওই পাহাড়ের ভিউটা এনজয় করতে পারবেন। তো এই তো আমরা ভিতরে টিকিট কেটে ঢোকার পরে একটা গ্রিন বাসে উঠেছি। যে কোনো চায়নার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে ওরা পরিবেশ বান্ধব করে রেখেছে। এখান থেকে অলমোস্ট প্রায় 30 কিলোমিটার এখন আমরা ভিতরে যাব এই গ্রিন ইলেকট্রিক বাসগুলোতে চড়ে, যেন পরিবেশ দূষণ আর কি কম হয়। তো এই বাসটাতে চড়ে যখন যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল পরিবেশ আশপাশের, এত সুন্দর, মন মুগ্ধ করার মতো আর কি এই জায়গাটা, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি। তো এই তো যাচ্ছি, রাস্তাটাই আজকে এত সুন্দর যে আসলে ওখানে যাওয়ার পরে কেমন লাগবে এটা আসলে অন্যরকম। আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় যাওয়ার সময় যে সৌন্দর্যটা, তো আমার কাছে মনে হয় যে রাস্তাটাই মনে হয় সবচেয়ে বেশি সুন্দর। যাওয়ার পরে কিন্তু আর সেই এক্সাইটমেন্টটা কাজ করে না যেটা রাস্তায় কাজ করে। তাই আমি অলওয়েজ জার্নিটাকে খুব এনজয় করি। তো আমরা আমাদের লাস্ট স্টপেজে চলে আসছি। তো এখানে এটাকে ওরা বলছে রেড মাউন্টেন স্টপেজ। তো এই যে এখানে পুরো
খাবার দাবারের যজ্ঞ চলছে। What? I'm sure. গরু। এখানে আসার পরে দেখলাম যে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে, কারণ আমরা তো আসলে ভোর 4টার সময় গাড়িতে উঠেছিলাম, যার কারণে হচ্ছে মানে আমাদের সবারই মোটামুটি খিদা লেগে গিয়েছে। বাট এখানে এত ঠান্ডা যে আমি সহ্য করতে পারতেছিলাম না। তো আমরা তাড়াতাড়ি করে একটা শপের ভেতরে ঢুকে ওখানে আগুনে কিছুক্ষণ আর কি আমি স্থির হয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। সত্যি কথা বলতে আমি একদম নিঃশ্বাসই নিতে পারছিলাম না। তো তারপরে হচ্ছে আমরা ওখানে গরম গরম আমি কিছু নুডলস খেয়েছি। নুডলস খেয়ে হচ্ছে ওখানে কিছু ছবি টবি ক্লিক করে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আসলে ওখানে থাকা যাচ্ছিল না, প্রচণ্ড ঠান্ডা। কারণ ওখানে যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরেও কিন্তু বরফ ছিল, যার কারণে যেটা হচ্ছিল জুতার নিচ দিয়েও কিন্তু ঠান্ডা উঠছিল। তো এই জন্য আমরা নেক্সট বাসে করে আরেকটা পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে এখান থেকে 360 ভিউ হচ্ছে এই সবগুলো পাহাড়ের। আর মাশাআল্লাহ মানে নর্মালি যেটা হয় যে এখানে অনেক মেঘ থাকে, ক্লাউডের কারণে পিকগুলো দেখা যায় না। বাট আজকে যে সুন্দর ক্লিয়ার মানে আকাশ, মানে অসম্ভব সুন্দর লাগছিল আর কি। তো এখানে এই যে লেকটা কিন্তু পুরোপুরি বরফ হয়ে গেছে। আর এই জায়গাটাতে আসার জন্য কিন্তু মেইনলি পিক সময় হচ্ছে আমার কাছে মনে হয় কেউ যদি স্নো পছন্দ করে তাহলে এই স্নোর টাইমে, আর না হলে হচ্ছে ইয়েলো লিফের সময়। কারণ এই পাহাড়গুলো নাকি ইয়েলো লিফের সময় পুরো ইয়েলো এবং রেড কালার হয়ে যায় এবং দেখতে অসাধারণ হয়। তো যাই হোক, হয়তো ইচ্ছা আছে যে আবার কখনো আসবো ইয়েলো লিফের সময়, কারণ এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়াটারফল ছিল, মানে এপাশে হচ্ছে বরফ ওয়াটারফল, মানে কাইন্ড অফ আপনারা আমি ভিডিওতে কাশ্মীর কখনো যাইনি, তো কিছুটা আমার কাছে কাশ্মীরের ভিডিও দেখে ওইটার মতো মনে হয়েছে আর কি। তো এরপরে হচ্ছে বিভিন্ন স্টপেজ কিন্তু ছিল। একদম টপে হচ্ছে 4800 মিটার এবং এরপরে স্লোলি 3600 বা তারপরে তার নিচে এরকম করে আসতেছিল আর কি। এরপরে আমরা ডিসাইড করলাম যে আমরা আর বাসে উঠবো না, আমরা হেঁটেই বাকি পথটা চলে যাব। যদিও এটা আসলে একটু রং ডিসিশন হয়ে গেছে, কারণ পরবর্তীতে মানে হাঁটতে এত কষ্ট হচ্ছিল, কারণ এত হাই অ্যালটিটিউডে কিন্তু হাঁটাটা একটু ডিফিকাল্ট। আর আমাদের যে ট্যুরের সাথে যে লোকগুলো ছিল তারা আসলে কোথায়, তারা আসলে আগে পৌঁছায় গেল কিনা, সব মিলায় আমাদের একটু টেনশন হচ্ছিল। বাট তারপরেও খুব এনজয় করেছি, কারণ পুরো রাস্তায় কেউ ছিল না, শুধু আমরাই হাঁটছিলাম। তো এটাও একটু ভয় লাগছিল যে কেউ নাই, কেন কেউ নাই, সব মিলায়। বাট খুব এনজয় করেছে আসলে ওটাও। তো এরপরে তো আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, কারণ অলমোস্ট 2টা-3টা বেজে গেছে, আমরা কিন্তু কিছুই খেতে পারিনি। সেই সকালে এসে হচ্ছে নুডলস খেয়েছি। এরপরে একটা ওখানে শপ ছিল ক্যান্টিনের মতো, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু সব ইয়েলো লিফ এবং চেরি ব্লজম যে হয় সেই চেরি ব্লজমের গাছ। এজন্য সবাই বলছিল যে স্প্রিংয়ে হচ্ছে এটা সবচেয়ে বেশি সুন্দর হয়। তো যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই আমরা স্প্রিংয়ে আবার আসবো। তো এরপরে হচ্ছে পরন্ত বিকেলে যখন মেঘটা নিচে নেমে এসেছে, মাশাআল্লাহ মানে কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ করছি। তো আজকের এই জায়গাটার নাম হচ্ছে শিগুনিয়ানশান। এটা চেংদু শহর থেকে আরও 4-5 ঘন্টার জার্নি আর কি, 300 থেকে 400 কিলোমিটার দূরে, সিচুয়ান প্রভিন্স আর কি। তো
তো এটাকে ওয়েস্টার্ন সিচুয়ানও বলে। তো আপনারা যারা চেংদুতে ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই শিগুনিয়ান শানে ঘুরতে আসবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে।